আরে লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মনে লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। কত মানুষ কবরে গেছে, কত মানুষে কবরে গেল, তাদের ঘুমার ফুরায় না। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। বাবা মরেছে, নানা মরছে, গেছে কবরে, কত দিন গত হইল বাজান রে দেখিলাম না। কত ইয়াদরি করেছে বাজন, কত ইয়াদরি করেছেন বাজন, এই না দুনিয়ার ভিতরে কবরেতে শুয়া আছেন, ঘুম তো ফুরায় না। আমার মায়েরা বাজান গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে রাখা হয়েছে। আবু জার গাফফার জিজ্ঞাসা করতেছে, কবরে তুমি জানিয়ে রাখো, তুমি কি চেনো? ইনি ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বেটি, হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের মা। ইনি ফাতেমা খাতুনে জান্নাত। তোমার কবরের মধ্যে শুয়ে রয়েছে, তুমি কি চেনো? কবর কি বলেছিল? রে আবু জার গাফফারি, আমি মাটির কবর, আমি চিনি না ফাতেমা, আমি চিনি না নবীজির বেটি, আমি চিনি না হাসান হোসেনের মা, আমি চিনি না হযরত আলীর স্ত্রী। ওই মহিলাকে আমি চিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার কবরের মধ্যে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীরে খুশি করবে, দান খয়রাত করবে, পিতা মাতা শ্বশুর শাশুড়ি সেবা করবে, পবিত্র কোরআন শরীফ পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে, সৎ আমল করবে। সৎ আমল করিয়া যে কবরের মধ্যে আসবে, আমি ওই মহিলাকে চিনি, আমি ফাতেমারে চিনি না। আমার বন্ধুরা, আমার মায়ের, আমি বিশ্ব নবী রমজান, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন জিমান যত ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে, সবাইকে আমি ভালোবাসি, কারো প্রতি হিংসাকেই না করি না। তোমরা যখন ভিডিও আমার দেখবা, যে পছন্দ করো ভিডিওগুলি, যদি পছন্দ করে থাকো, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশে পাঠাইয়া দিবা, পৃথিবীর কোনায় কোনায় যেন মানুষ জানতে পারে। ফাতেমা খাতুনে জান্নাত, তারাও মাটি গ্রহণ করতে এই কথা বলেছে। আজকাল মায়েরা 5 ওয়াক্ত নামাজও পড়তে চাও না, স্বামীরে খুশি করতে চাও না, দুনিয়া দুনিয়া করতে চাও, তোমার পিছনে আজাইল আছে মা, তুমি একবারও চিন্তা করলা না? কি বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সেন্টেন্সের মানে কি হইতে পারে তোমরা ভালো করে বোঝো। যেন কবরের মধ্যে মানুষকে রাখা হয়, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, মাটির দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, আবার মাটির থেকে কবরে উঠতে হবে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখানে উঠতে হবে, হাসরের ময়দান হয়ে যাবে, তোমার বিচার শুরু হয়ে যাবে। তুমি কি একবারও চিন্তা করে দেখতে চাও না? আমার মায়েরা বন্ধুরে, এখনো চিন্তা করতে চাও না? তোমরা দুনিয়া দুনিয়া করতে চাও, দুনিয়ার মহাব্বত অন্তরের মধ্যে দিয়ে গেছে, আল্লাহর মহাব্বত একবার তোমাদের ভিতরে আসতেছে না। হাসরের ময়দানে আমার আল্লাহ 4টা কোশ্চিন করবে, 4টা প্রশ্ন করে উত্তর না দেওয়া পর্যন্ত তুমি এক কদমও সরতে পারবা না। 1 নম্বর কোশ্চিন, ও বান্দারে দুনিয়া দুনিয়া করছিলা, দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি দালান করে চিন্তা করছিলা, তোমার জিন্দগি ছিল 150 বছর, 100 বছর, 60 বছর, তুমি তো একবারও চিন্তা করে দেখলা না
আমার সারাটা জীবন আমি কয়েক নামাজ পড়লাম, কয়েক নামাজ পড়লাম, কত পিতা মাতাকে সেবা করলাম, কত দান খয়রাত করছি, কত জিকির করছি, কত সৎকর্ম করছি। তুমি খারাপ খারাপ কাম করেছিলে, জুয়া খেলাইছিলে, টাস খেলাইছিলে, চুরি করছিলে, জেনা করছিলে, সুদ খাইছিলে, ঘুষ খাইছিলে, মানুষকে ঠকাইয়া তুমি খাইছিলে। তুমি কি একবারও চিন্তা করে দেখলা না তোমার সারাটা জীবন তুমি কোন রাস্তায় ব্যয় করছিলে? হিসাব দাও। আমার মায়ের আমি আসামের আমির হামজা, আসাম স্ট্রিট আমি থাকি, সারা দুনিয়ার মানুষ আমি জানতে পারে। আমি বিভিন্ন বয়ান করতেছি, হাদিস কোরআন তাফসীরে বয়ান করি। যখন বলবেন আসাম আমির হামজা, সঙ্গে সঙ্গে ফেসবুকে আসিয়া যাবে। আসাম আমির হামজা বলার সঙ্গে সঙ্গে ইউটিউবে আসিয়া যাবে। আমি বয়ান লম্বা করবো না, শর্ট করে শেষ করে দিব। আমার বন্ধুরা, আমার মায়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনা নবী গো, যে আমাদের বাড়ির নিকট একটা পানির নহর থাকে, ওই নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করি, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলল, আবু হুরায়রা তুমি জানিয়ে রাখো, যেমন 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, ওই মতনই 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বিশ্বের মানুষে তোমরা জানিয়ে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে বিভিন্ন খারাপ কামে থেকে বিরত রাখে। যে মানুষটা নামাজ পড়বে সে চুরি করতে পারে না, যে মানুষটা নামাজ পড়ে জেনা করতে পারে না, যে মানুষটা নামাজ পড়বে সে সুদ খাইতে পারে না, যে মানুষটা নামাজ পড়ে সে মিথ্যা কথা বলতে পারে না। একজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, মধ্যে মধ্যে সে চুরি করতেছে। আমার নবী বলল, সাহাবীরে, ও তো চুরি করে নামাজ পড়ে, আস্তে আস্তে মানুষটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ।